সালাম আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি পাশালনগর গ্রামে, অর্থাৎ আমাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে। তো এখানে ঘুরতে এসেছি। আর আমি যে জায়গাটি দিয়ে হেঁটে যাচ্ছি, ছোটবেলায় আমি এখানে অনেক এসেছি। আর এই সব জায়গা দিয়ে নদী ছিল, তবে কালের বিবর্তনে এই নদী এখন সেই জায়গা দিয়ে চর হয়ে গেছে। আর আমি সেই চরের পর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ভালো করেই মনে আছে, আমি যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে আজ থেকে 5-7 বছর আগে এখানে আমি যখন ছোট ছিলাম, তখন এখানে গোসল করেছি আমি। আমার ভালো করে মনে আছে। আর সেখান দিয়ে এখন চরের পর দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমরা আজকে এই চরটি ঘুরে ঘুরে দেখবো এবং হেঁটে বেড়াবো। তো আমরা কি কি করি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন চরের উপর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মধুমতি নদীর চর। আর এই চরে এইখানে কয়েক বছর আগেই নদী ছিল, আর এগুলা চর পড়ে গেছে। আর দেখুন এই চরে পুরা যদি চারদিকে দেখায়, এদিকে এদিকে চারদিকে দেখাইলে এখন ধান। আর এখন ধানের মৌসুম, এখন একদম গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালের যে ধান ফলেছে, আর এই ধানগুলো অনেক মানে ভালো ধান হয়েছে দেখা যাচ্ছে খালি চোখে দেখা গেলে। কারণ এই মাটিগুলো খুবই উর্বর মাটি, যার কারণে অনেক ধান ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে এই চর দিয়ে হাঁটবো এবং ঘুরবো, আর কি কি করি পুরাটাই দেখাবো, সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা চরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আমরা ওই দিকের রাস্তা থেকে নেমে একদম চরে নেমে গেছিলাম। আর এখন আমরা ধান খেতে চলে এসেছি, এগুলো চরের জমিতে, মধুমতির চরে। আর আমাদের সামনে নেক্সট গন্তব্য হচ্ছে ওই যে এখানে অনেক আগে যখন নদী ছিল, তখন এখান দিয়ে জাহাজ যাইতো, তারপর আপনার ফেরি যাইতো। তো এখানে একটি পল্টন দেখতে পাচ্ছি, যে গোলা দিয়ে আপনার গাড়ি উঠানামা করতো, ফেরি যে পল্টন থাকে সেটা। এই যে আই থিঙ্ক যে এখানে অনেক বছর আগে যখন নদী ছিল, তখন হয়তো এটা আটকে গেছে আর সে অবস্থায় রয়েছে। আমরা সেখানে চলে এসে দেখতে পাচ্ছেন আপনারা গাইস, চারদিকে যে ধান ফসলি জমি, আর এইরকম একটি জায়গায় এই পল্টনটি। তো আমার সাথে আমার ভাইগনেরা আছে, আমার ভাইরা আছে, মামারা, সব মিলে অনেক মজা করব। তো বন্ধুরা, আমি এখন রয়েছি, আমার চারপাশটা যদি দেখা, একটু দেখো মামা, ধান ক্ষেত। আর এই ক্ষেতটা মধুমতি নদীর চরের উপর। আর চরের মাঝখানে আর কি এই ধান ক্ষেতগুলা। আর এই ধান ক্ষেতের মাঝে এই যে একটি পল্টন দেখতে পাচ্ছেন, এটা এই পল্টন দিয়ে, এখানে নদী ছিল এক সময়। আর এই নদী দিয়ে অনেক আপনার ফেরি যাইতো। এরপরে এই ফেরি হয়তো এই পল্টনটি এখানে আটকা পড়ে গেছিল, আর এখান থেকে আর সরানো হয়নি, সেই অবস্থায় রয়েছে। চারদিকে ধান ক্ষেত, ফসলি জমি হয়ে গেছে চরের। আর এই সেই জায়গাটিতে এরকম পল্টন রয়ে গেছে। তো আসো মামা, এদিকে আসো, পল্টনটি ঘুরে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। আর এটা কত বছর ধরে এখানে রয়েছে সেটা আমি জানি না শিওর, বাট দেখা যাচ্ছে যে মানে অবস্থা হয়ে গেছে। আহ, অনেক বছর হবে হয়তো। মামা, তোমরা কি জানো এটা কত বছর আগে থেকে এরকম? না। তো বন্ধুরা দেখুন, সেই করিডোরটি এইখানেই রয়েছে। এখান থেকে কেউ সরায় না, নড়ায় না, বা কেউ চুরি করেও নিনি কিছু, সবকিছু রয়েছে আসলে। এদিকে আবার এই যে এদিকে যদি আমি দেখাই, এটা ফসলি জমি সব। আর এরকম একটি জায়গায় এই পল্টনটি। তো বন্ধুরা, ওই যে যে পল্টনটি দেখালাম, পল্টনটি আমরা উপরে অনেক সময় বসেছিলাম, কারণ অনেক ভালো লাগতেছিল। এখন গ্রীষ্মকাল, আর প্রচুর গরম দিনের বেলায়। তো আর এখন পড়ন্ত বিকেল, আর এরকম একটি সময়ে মধুমতি নদীর চরের মাঝখানে আমরা দাঁড়িয়ে অনেক সুন্দর একটি সময় স্পেন্ড করলাম। সো আমার অনেক ভালো লাগতেছিল। এরপরে আমার মামাদেরকে নিয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম এই চরে। আর কি কি আছে সেটা আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, সাথে আছে আমার মামারা। তো দেখুন, যদি সূর্যটা দেখায়, একদম মানে পড়ন্ত বিকাল, কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। আর ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। প্রচুর গরম ছিল দিনের বেলায়, তবে এখন পড়ন্ত বিকেল, আর চরে অঞ্চলে অনেক বাতাস থাকে। তো আপনারা গেস করতে পাচ্ছেন এখন কেমন লাগতেছে। তো বন্ধুরা, এই চরটিতে এসে আমরা বেশি দেখলাম এখানে আপনার পাটের চাষ করা হয়েছে, আর ধান। এই ধান আহ, দেখতে পাচ্ছেন যে ধানের আইল থেকে ঘাস কাটা হচ্ছে একদম।
মানে গরু বা ছাগলের জন্য ঘাস কাটা হচ্ছে। চর চারদিকেই শুধু যেদিকেই চোখ যাচ্ছে এখানে চর। তো বন্ধুরা আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি, কারণ একদম কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। তো আমরা এই চরটিতে এসে অনেক কিছুই দেখলাম, বলতে হচ্ছে ন্যাচারাল জিনিসপত্র এখানে। আমাদের এখানে আমি সবসময় বলি আমাদের এখানে হচ্ছে কৃষি অঞ্চল, আর এখানে সব কৃষি কাজবাজ হয়ে থাকে। সো এখানে দর্শনীয় কোনো স্থান না থাকলেও এই ন্যাচারাল যে মাটির সুঘ্রাণ এগুলা পাওয়া যায়। তো এই চরটিতে যেমন ধান, তারপর হচ্ছে আপনার পাট, এরপর হচ্ছে বাদাম, এরপর হচ্ছে বিভিন্ন সবজি ফসলগুলা চাষ হয়ে থাকে। তো এখন যেহেতু ধানের সিজন, তো ধান চাষ করা হয়েছে। আর ধান অলরেডি পেকে গেছে, এগুলা কাটা শুরু হয়েছে। এরপরে হচ্ছে আপনার পাট বীজ বপন করা হচ্ছে, পাটগুলা বড় হয়েছে, এগুলা থেকে আগাছা নিড়ানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সব মিলে আমাদের এই অঞ্চলগুলোর কৃষকরা 12 মাস কালই তাদের কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা এই চরটি ঘুরে দেখলাম, আপনাদের কেউ কিছু দেখানোর ট্রাই করেছি। আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি অলরেডি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম কি আসসালাম। করতেছেন এখানে? ধান কাটতেছি। ধান ধান কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? জি। এবার ভালো হয়েছে। হ্যাঁ, এবার ভালো হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই অঞ্চলটিতে শুধু ধান আর ধান। আর কথা বললাম, তো ধান ভালোই হয়েছে এখানে। দেখতেছেন যে ধানের আইল দিয়ে যাচ্ছি, আর দেখতেও এগুলা ভালো লাগে, কারণ আমাদের দেশটি তো কৃষি প্রধান দেশ, আর কৃষক কৃষি সবই আমাদের দেশের সম্পদ। তো আমার খুব ভালোই লাগতেছে এই চর অঞ্চলটি ঘুরে এরকম পড়ন্ত বিকেলে।